রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে আজকের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি হতে পারে বলে রোববার এক নিয়মিত পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে জানা যায়, রোববার সকাল 6টায় ঢাকার তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 95%। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে 24.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। গত 24 ঘন্টায় রাজধানী ও এর পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.3 মিলিমিটার। 120 ঘন্টার নিয়মিত পূর্বাভাসে বলা হয়, রোববার আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল সোমবার সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী কয়েকদিন আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না বলেও পূর্বাভাসে জানায় আবহাওয়া অধিদপ্তর। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 34.2 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল নেত্রকোনায় 22.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নেত্রকোনায় 85 মিলিমিটার। সর্বনিম্ন বৃষ্টিপাত হয়েছে রাজশাহীর বাঘাবাড়ী ও খুলনার চুয়াডাঙ্গাতে 0.1 মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী বুধবার নাগাদ বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।